প্রথমত আপনার কোশ্চেনটা যেভাবে ইন্টেনশনালি করা হয়েছে, মনে হচ্ছে যে ফেসবুকে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বা এগুলো করা হচ্ছে, তাই আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু বাস্তবতা কি আসলে সেরকম? আমি একটু বিষয়টা নিয়ে খোলাসা করতে চাই যে আজকের আলোচনার যে বিষয়টা আপনি নির্ধারণ করছেন, সর্বদলীয় ঐক্য আমাদের দায়। এই জায়গায় আমার কাছে সাদ্দাম, আমি একটু আরেক থামাই আপনাকে। আপনি আপনি কিন্তু আলোচনাটা শুনছেন। আপনাকে প্রশ্ন করার আগে আমি মানসুরা আলমকে কি প্রশ্ন করেছিলাম সেটাও আপনি শুনেছেন কিন্তু, রাইট? সুতরাং জি, কাঠগড়ায় জি, আপনি জি, আমি একা না, আমি আমি আপনি আমি একা এর না, ব্যাখ্যা আপনারা দিই যারা আপনার রাজনৈতিক কোশ্চেন। সংগঠনের সাথে আছেন সবার কাছ থেকে জানতে চাই। প্লিজ গো জি, হেড। ধন্যবাদ, ধন্যবাদ। এইখানে একটা বড় বিষয় যেটা মাথায় রাখতে হবে, আমার কাছে যেটা মনে হচ্ছে সামগ্রিক দৃষ্টিকোণে, এবং যে আইডি গুলো আমরা দেখছি নানা ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা, নানা ধরনের বুলিং এই কাজগুলো করছে এবং বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে। এই আইডি গুলোর একটা কমন ইনটেনশন আছে। মূল বিষয়টা আমার কাছে একটা বড় অংশের এনালাইসিস আমরা করে দেখেছি যে প্রথমত জুলাই পরবর্তী আওয়ামী লীগের যে সাইবার সেল বিশাল একটা জগৎ তারা তৈরি করে রেখেছিল সিআই এর মাধ্যমে, এই জগৎটাকে তারা তো এখনো মানে ব্যবহার করছে কন্টিনিউয়াসলি। এবং তারা শুরুতেই যে কাজটা করেছে, কন্টিনিউয়াসলি এমন কিছু আইডি তৈরি করা, এমন ভাবে নেগেটিভ কিছু বিনির্মাণ করার জন্য চেষ্টা করছে, যারা জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ছিল তাদেরকে আগে ডিভাইডেশন করা, তাদের ভেতরে মানে কার্যত প্রথম 1-1.5 বছর 1 বছরের মধ্যে আপনারা দেখবেন কোনো ধরনের ক্লাস, শারীরিক ভাবে হেনস্থা করার ঘটনাগুলো ঘটে নাই, শুধু সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ির বিষয়টা ছিল। এবং এটা সূক্ষ্ম কৌশলে সুপরিকল্পিত ভাবে এগুলো করা হয়েছে। এমন এমন আইডি দেখেছি যে আইডি খোলার পরে প্রথমে বিএনপির নামে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে, পরে আবার জামাতের নামে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে আইডি জনপ্রিয়তা অর্জন করার জন্য। এরপরে পরবর্তীতে সে ইন্টেনশনালি নানা ধরনের ক্লাস তৈরি করার জন্য এর ওর নামে গালিগালাজ গুলো করে বেড়াচ্ছে। দ্বিতীয় হচ্ছে, এখানে মিডিয়ার একটা বড় কারসাজি আছে আমার কাছে মনে হয়। যখনই আমি বিভিন্ন ধরনের টকশোর আলোচনা দেখি, প্রথমত হচ্ছে বট আইডির ব্যাপারগুলোতে অভিযোগ করে তীরটা ছোড়া হয় যে বট আইডি গুলো এগুলো হচ্ছে জামাত শিবির চালায় এবং জামাত শিবিরের দিকে তীর নিক্ষেপ করা হয়। আপনাকে একটু বলতে চাই যে আমার যে আলোচনা বা আমাদের যে কার্যক্রমের নিচে বিভিন্ন টেলিভিশনে বা আমাদের যে নিউজ গুলো দেওয়া হয়, তার নিচে যে পরিমাণে কমেন্টস গুলো, আজে বাজে কমেন্টস গুলো করা হয়, শত শত হাজার হাজার, এগুলো কে করছে আসলে? এগুলো নিয়ে কখনো কথা বলা হয় না এবং মিডিয়া একেবারে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে দীর্ঘ সময় ধরে। এবং সোশ্যাল মিডিয়া এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে যত বট আইডি বা যা আছে এগুলো সব হচ্ছে একটা নির্দিষ্ট দলের, এবং এইটাকে কেন্দ্র করে আচ্ছা, সকলে আমি মিলে একটু মিডিয়া আমি একটু বিভিন্ন বলি ধরনের তাহলে। ন্যারেটিভ বিনির্মাণ আমি একটু করছে। বলি, আমাকে আপনারা একটু শেষ করতে দেন, আপনার আমাকে একটু ন্যারেশন শেষ করতে বিল্ডিং দেন, এর কথা বলছেন তো, মিডিয়ার কারসাজির আমাকে কথা একটু শেষ বলছেন। করতে দেন, আমি এই কথাগুলো শেষ করে দেই। ওকে, বলেন। এরপরে এখানে যিনি আমাদের সহ আলোচক রয়েছেন, তিনি যে অভিযোগগুলো করলেন, তিনি কি আসলে খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় যে দায় চাপানোর রাজনীতি বা এগুলো থেকে তিনি মুক্ত আছেন? কিছুদিন আগে 4 সেপ্টেম্বরে তিনি একটা ফেসবুক একটা পোস্ট শেয়ার করছেন, কলেরায় মরদেহ নিয়ে যে ছবি, সেটাকে তিনি মুক্তিযুদ্ধের নৃশংসতার ছবি হিসেবে দাবি করছেন। কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় সাজিদ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এখানে তদন্ত হয়েছে, সেখানে পুলিশ তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, গোয়েন্দা বাহিনী সিআইডি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সেম ঘটনা কিন্তু এগুলোর কোনো আমিও কিছু বলতে পারি। তোয়াক্কা না করে তেজগাঁওয়ের কলেজে আপনারা ছাত্র শিবিরের ব্যাচ আপনার থেকে কথায় আপনারা আমি এক ইন্টারাপ্ট বিবৃতি করিনি, আমার দিয়েছেন কথাটা একটু ছাত্রদল ধৈর্য তার জন্য সহকারে দায়ী। শুনেন, শোনার ধৈর্য থাকা উচিত, একটু শুনেন। ইবির সাজিদ হত্যাকাণ্ড নাকি ছাত্র শিবিরের ঘটানো হয়েছে, এগুলো কেন বলা হচ্ছে? তেজগাঁয় যে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটার দায় চাপাইতে হবে বা এইটা ন্যারেটিভ পাল্টা দায়ী তো ন্যারেটিভ আগে দেওয়ার আপনি জন্য এখন চাপিয়েছেন। ছাত্র শিবিরের উপরে এই দায়টা চাপাতে হবে। স্পষ্টভাবে আমাদের পক্ষ থেকে এটার ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে। এবং তাদের যে বট আইডি গুলো তারা কিভাবে চালাচ্ছে, এটা তো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দলের নেতা, তিনি মানে লিখছেন যে 10টা করে আইডি প্রত্যেকের খুলতে হবে, এবং যে গ্রুপে এই কথাগুলো লেখা হয়েছে সেই গ্রুপে তাদের সেন্ট্রাল সেক্রেটারি বা এই ওকে, জাতীয় আচ্ছা, নেতারাও আপনাকে কিন্তু অ্যাটাস্টেড আমি ছিল। সাদ্দাম, আমি এখন বুঝতে পেরেছি মূল আমি বট আইডির বিষয়ে আপনার বক্তব্য পরিষ্কার। আপনি যেটা বলেছেন আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে, কিন্তু একটি প্রশ্ন আমার আছে। সেটা হচ্ছে, আপনি বলছেন যে মিডিয়া এখানে একটা ন্যারেশন দাঁড় করানোর চেষ্টা করছে যে আপনারাই মানে শিবির এটা করছে, আপনি এটা বলতে চাইছেন। যদিও মিডিয়ার আমি আমার কথা বলতে পারি, আমি বিএনপিকেও এখানে ছাত্রদলের প্রতিনিধি মানসুরাকেও আমি জিজ্ঞেস করেছি তারা সেই একই জিনিস করছে কিনা, জি, আমি আমি একই আমি কাজ বুঝতে ফলো পারছি। করছে কিনা। আমি একটু আপনি বলি আপনাকে, আপনি 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 যেহেতু আপনার আমি একটু শেষ করি সাদ্দাম। আপনি বলছেন যে আপনাকে যে গালিগুলো দেয়া হচ্ছে আপনার অনলাইনে, সেটা তাহলে কারা দিচ্ছে? সেটার মধ্য দিয়ে
শিবিরের পক্ষে যে কেউ করছে না সেটা তো আপনি নিশ্চিত করতে পারছেন না। শিবিরের হয়ে যারা করছে তারা যদি আপনাদের কথা না শোনে তাহলে সেটা আসলে কেমন রাজনীতি হলো যে আপনারা থামাতে পারলেন না? আপনার নেতৃত্ব আপনি কি করে প্রমাণ করলেন তাহলে? আমি তো আপনাকে এটা ক্লিয়ার করেছি যে আইডি গুলোর ব্যাপারে আমরা কেন্দ্র থেকে স্টেটমেন্ট দিয়েছি। আমরা স্পষ্ট করেছি, কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ এই জাতীয় অনাকাঙ্ক্ষিত কমেন্টস করে এবং সে ইসলামী ছাত্র শিবিরের থাকে তার ব্যাপারে আপনারা মামলা করেন এবং ওকে। আমরাও সংগঠনের পক্ষ থেকে এটার ব্যবস্থা নিব এবং মামলা করেন, আইনগতভাবে ব্যবস্থা নিক, সে আইডি গুলোকে ধরুক এবং যে প্রচলিত বিচারের মুখোমুখি তাদেরকে করুক। আমরা এগুলো বিন্দুমাত্র প্রশ্রয় দিতে প্রস্তুত না। কিন্তু ওকে। আমরা দেখেছি যে এটা আচ্ছা। নিয়ে যখন মামলা ইসলামী ছাত্র শিবিরের ডাকসু বিপি যখন এটার পক্ষে কিছু মামলা করেছিল তা নিয়ে আবার উঠে পড়ে লাগছে মামলার বিষয়গুলো নিয়ে, মানে কেন করা হলো, মুক্ত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, চর্চা করা হয়েছে, এগুলো কারা বলছে, কেন বলছে, আচ্ছা। কি তো ইন্টেনশন আ তাদের এখানে আছে। ওকে আর আপনি দ্বিতীয়ত হচ্ছে এই আপনার এখানে যারা টক শোতে আসছে এর আগেও আপনি এই প্রশ্নগুলো করছেন, আমি বিভিন্ন টক শোর রেফারেন্স গুলো বলছি, শুধু আপনার জিটিভির ব্যাপারটা না, হুম, এই বট আইডির ব্যাপারগুলো নিয়ে এইগুলো সেভারাল টাইম এবং কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলা হচ্ছে এবং এগুলো বলা হুম, মানেই হচ্ছে একটা জিনিসকে এস্টাবলিশ করার জন্য সূক্ষ্ম কৌশলে বলা হচ্ছে। এই একই প্রশ্নগুলো বিএমপি কে কেন্দ্র করে বা অন্যদেরকে কেন্দ্র করে এগুলো কিন্তু বলা হচ্ছে না। ওকে সুতরাং এটা ধন্যবাদ। যে আচ্ছা একেবারে আচ্ছা ইন্টেনশনালি করা হয় এটা তো ওকে স্বাভাবিকভাবে বোঝা যায়। ধন্যবাদ Listen, ধন্যবাদ listen, আপনাকে।